একটা প্রবাসী ভাই যখন দেশের আসে চিন্তা ভাবনা করে, তখন সে 1 বছর আগে থেকে চিন্তা করে সে ছোট ভাইয়ের জন্য কি নিবে, ছোট বোনের জন্য কি নিবে, বড় ভাইয়ের জন্য কি নিবে, বাবা মার জন্য কি নিবে, মায়ের জন্য কি নিবে। সব কিছু সে আলাদা আলাদা চিন্তা করে এবং সে টাকা জমায় সব কিছু সে কিনে। কেনার পরে যখন সে দেশে আসার পরে সে প্রবাসী ভাইয়ের এ দেখে অনেক মানসিক খুশি হয় না। এ বলে যে আমার জন্য মোবাইল আনছ, এ বলে আমার জন্য কম্বল আনছ। একজন এক একটা আশা করে বসে থাকে, কিন্তু প্রবাসী ভাই তো সে ওখানে তো রাধা থাকে না। সে কিন্তু পরিশ্রম করে যে টাকা পয়সা পায়, সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে সবার জন্য সে কিন্তু জিনিস আনার চেষ্টা করে। এটা কিন্তু সবাই বোঝে না, সবাই কিন্তু তার মনের কষ্টটা বোঝে না। সবাই শুধু প্রবাসী ভাইয়ের প্রতি রাগ করে থাকে, অভিমান করে থাকে যে প্রবাসী ভাই আমাকে তো মোবাইল দিল না। বেশিরভাগ মানুষ মোবাইল চায়, একজনের চাহিদা এক রকম। আবার যারা একটু বয়সী তারা বলে আমার জন্য একটা চার্জার লাইট নিয়ে আসো। অনেক ধরনের আশা থাকে প্রবাসী ভাইয়ের কাছ থেকে, কিন্তু আমরা কিন্তু একটাবার চিন্তা করি না প্রবাসী ভাই যে এইসব জিনিসপাতি নিয়ে আসে সে কীভাবে নিয়ে আসে, এত টাকা সে কই পায়। বিদেশে কি সব কিছু সস্তা? না ভাই, সস্তা না। কিন্তু মানুষ ওনার কাছে অনেক কিছু আশা করে, যেটা আসলে ওনার পক্ষে সব কিছু করে ওঠা সম্ভব হয় না। প্রবাসীর কষ্ট আগে বুঝতে হবে, তারপরে আপনি তার প্রতি মন খারাপ করবেন। আগে আসলে এবার বলবেন ভাই কেমন আছো, কীভাবে দিনকাল কাটলো। কারণ প্রবাস জীবন তো অনেক কষ্টের জীবন। তখন তার ভালোভাবে কথা বলবেন, তখন সে তার আত্মাটা শান্তি পাবে যে আসলে আমি তো কষ্ট করে আইছি, আমার পরিবারের লোকজন বোঝার চেষ্টা করতেছে। একজন প্রবাসীর কষ্ট একমাত্র মা ছাড়া কেউ বোঝে না। এ কথা কী জন্য বললাম? কারণ মা তার সন্তানকে জন্ম দিয়েছে, মা জানে তার সন্তানটা কিভাবে কাজ করে, কত কষ্টে থাকে। তাই মার কষ্ট সন্তান যেরকম বোঝে, ঠিক একইভাবে প্রবাসী ভাইয়ের কষ্ট একমাত্র মাই ভালো বোঝে। এতক্ষণ আপনারা কিন্তু ভিডিও দেখছেন, কিন্তু আমার একটা ভিডিও চলতেছে আমার পাশাপাশি, এই ভিডিওটাও লক্ষ্য করুন। এই ভাইটা দেখুন কত কি নিচ্ছে, সে সব কিছু গুছায় রাখতেছে যেন একটা জিনিসও বাদ না পড়ে। তারপরে সে যখন দেশে যাবে সে কিন্তু অনেকজনের মন পাবে না। কারণ কি, সবার মন জোগান একটা মানুষের পক্ষে সম্ভব না। মানুষের মন জোগান খুব কঠিন একটা কাজ। আপনি সারাটা জীবন ভালো করবেন, একটা দিন যদি সেটা না করতে পারেন, একটা দিন যদি উপকার না করতে পারেন, মানে সারাটা জীবন আপনি উপকার করছেন, একদিন উপকার করতে পারেন নাই, সেটা মানুষ এক নিমিষেই ভুলে যাবে। আপনি যদি তাকে সারাটা জীবন উপকার করছেন, সেটা একদিনের এতেই ভুলে যাবে যে সে তো আমার কিছু করতে পারলো না। এটা হচ্ছে মানুষের মন জোগান খুবই কঠিন একটি কাজ। প্রবাসী ভাইদেরকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, কারণ আমিও প্রবাসে না থাকলেও আমি ঢাকা শহরে থাকি, কিন্তু বুঝি যে আসলে পরিবার ছেড়ে থাকতে তাদের কী কষ্ট হয়। যদিও আমি প্রবাসে থাকি না, দেশে থাকি, কোনো ব্যতিক্রম হলে আমি যেতে পারবো, কিন্তু একটা প্রবাসী ভাই যখন দেশে আসে অনেক টিকিট কাটতে হয়, প্লেনের টিকিট কাটতে হয়, ছুটি মঞ্জুর করানো হয়। মঞ্জুর না করলে তো আগে ছুটি চেতে হয়। তার ওস্তাদরা যেখানে সে কাজ করে তারা তাদের মন মতো ছুটি পায় না। তাদেরকে ছুটি পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক বোঝাইতে হয়। আবার ছুটি দিলে 2 মাসের ছুটি দিতে চায়, অথচ সে বাংলাদেশে একটা প্রবাসী যেমন যদি বাংলাদেশে আসে কমপক্ষে 6 মাসের ছুটিতে আসা উচিত। তাহলে সে একটু সবার সাথে মিলেমিশে থাকতে পারবে, সবার সাথে আড্ডা দিতে পারবে, তার মনের যে কষ্টগুলো সেটা সবার সাথে শেয়ার করতে পারবে। ঠিক আছে, সব কিছু মিলে প্রবাসী ভাইয়ের অনেক কষ্ট থাকে। যারা যারা প্রবাসী ভাইদেরকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার দিবেন। প্রিয় প্রবাসী ভাইরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন। কারণ একটা প্রবাসী ভাই যতটা কষ্ট করে আমি মনে হয় না আমি আমার এই দেশ থেকে এতটা কষ্ট করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।